হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। দেখো এই ম্যাথসটা অতি সহজভাবে কিভাবে করানো যায়। দেখো কিভাবে করব না। গিভেন এক্স ইকুয়ালস টু, এখানে এক্স বাই ওয়ান লিখে নিলাম, নিউমারেটর ডিনোমিনেটরকে লিখে নিলাম, আর গিভেন কি না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও জানি রুলসটা, যোগ ভাগ প্রক্রিয়া। কম্পোনেন্ডো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো ডিভিডেন্ডো সেটা কি না যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি না, ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, দেন এ প্লাস বি, অর্থাৎ এটা আর এই দুটোর মধ্যে প্লাস আর মাইনাস হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি। সিমিলারলি এই দুটোর মধ্যেও প্লাস মাইনাস হবে, অর্থাৎ সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এবার দেখো এই ফর্মুলাকে যদি আমি কাজে লাগিয়ে যদি এখানটায় আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে না, হবে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এই দুটো একবার প্লাস হলো একবার মাইনাস হলো। ঠিক সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও তাই হবে। তাহলে কি করব এখানটায় না, ইকুয়াস টু, আমি এখানটায় ব্র্যাকেট দিয়ে লিখছি রুট ওভার অফ নিউমারেটর প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ডিনোমিনেটর, তার মানে কি হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি আমরা নিচেরটাও একই রকম লিখব, শুধু মাইনাসটা মাঝখানে দিয়ে দেব, মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা কি করব না, এই ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে তুলে দিলে কি আসবে না, আসবে এইরূপ সংখ্যা আসবে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেও তাই আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এটা প্লাস ছিল, প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি হলো না, এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার তুমি লক্ষ্য করো আমাদের রিডিউস হয়ে যাচ্ছে, কি কি রিডিউস হয়ে যাচ্ছে না, এটার সঙ্গে এটা রিডিউস হয়ে যাচ্ছে, আর এটা প্লাস এটা মাইনাস রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি না, পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান লেফট হ্যান্ড সাইডে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু অফ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে টু টু কি হলো রিডিউস হয়ে গেল। এবার আমি কি করব, বোথ সাইড স্কোয়ার করব। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আমি কি পাবো, স্কোয়ারিং বোথ সাইড, হ্যাঁ, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে স্কোয়ারিং বোথ সাইড যদি করি তাহলে আমাদের কি হবে না, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার রুট ছিল, এটাও স্কোয়ার রুট ছিল, তার হোল স্কোয়ার হয়ে গেল। তার মানে এখানে পড়ে থাকলো কত না, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি স্কোয়ার রুট অফ এ তার হোল স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 1/2 তার হোল স্কোয়ার। এখানে পাওয়ারে পাওয়ারে ইনটু হয়ে যায়, তাহলে ইনটু হলে কত হয় না অনলি এ পড়ে থাকে, অর্থাৎ স্কোয়ার রুট মানে এখানে 2 থাকে, এইটা রিডিউস হয়ে যায়, রিডিউস হয়ে গেলে অনলি সংখ্যাটা পড়ে থাকে, এখানে তাই করলাম। এবার আমি কি করলাম, আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, কি করলাম আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করলাম, তাহলে আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে যোগ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসবে না এক্স প্লাস ওয়ান লেফট হ্যান্ড সাইডে আসবে তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের এই দুটো টার্মের মধ্যে কি হলো যোগভাগ প্রক্রিয়া হলো। এবার এই দিকে এই দুটো টার্মের মধ্যেও যোগভাগ প্রক্রিয়া হবে। তার মানে কি করে লিখবো, আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই, এছাড়াও তোমাদের একটা ফর্মুলা বলছি, তোমরা অলরেডি আগেও বলেছি, সেটা কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। তার মানে আমি এখানে কি লিখতে পারি না এখানটায় আমি এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা এখানে লাগাবো আর এই ফর্মুলাটাকে আমি এখানে লাগাবো। তাহলে আমি কি পাবো না এখানে পাবো আমার যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে পাবো 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান। আর এখানে আমি ব্র্যাকেটটা যদি রিমুভ করে দিই তার মানে পড়ে থাকবে এটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল আর এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি এখানে 2 আর এখানে 2 কেটে গেল, পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই 2x ইকুয়ালস টু 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার, এখানে 2 কেটে গেল। তাহলে ইমপ্লাইজ এবারে আমরা ইন্টু করে দেবো, ইন্টু করে দেবো মানে বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু 2a স্কোয়ার এক্স ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এখানে আমাদের কি প্রুফ করতে দিয়েছিল আমি একটু দেখে নিই, বি স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে বি স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমি বি স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কি লিখবো না বি স্কোয়ার ইকুয়ালস টু 2a স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, এটাই প্রুফ। থ্যাংক ইউ স্টুডেন্টস।